5 ভাগ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য রাখা হয়েছে। পুনরায় হস্তগত হলে আমরা দেখব আজকে সন্তানদের চাকরি করার বয়স নাই, সেটা যদি নাতি পর্যন্ত হয়, এই কথা নিয়ে আমরা মহামান্য আদালতে রিভিউর জন্য আবার যাব। ভাই আমি অভিনন্দন জানাই, আপনারা দয়া করে সন্তানরা স্লোগান বন্ধ করুন, একটু দয়া করে শোনেন। আজকে এই দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা শুধু বলে, একতরফা কথা বলে। তারা বলে যে আজকে কি অবস্থায় এইগুলি হয়েছে, আইনি আছে, সিআরপিসিতে বলা আছে, যখন কোনো সমাবেশ হবে, অবৈধ সমাবেশ হলে পুলিশ প্রথম নিষেধ করবে, তারপর যদি না শুনে তাহলে লাঠিচার্জ করবে, যদি না শুনে তাহলে বল প্রয়োগ করবে, তারপর যদি না শুনে ম্যাজিস্ট্রেটের আদেশে গুলি হবে। কি অবস্থায় গোলাগুলি হয়েছে! গোলাগুলি শুধু পুলিশ করেছে তা নয়, বহু তথ্য প্রমাণ আছে, আপনারা দেখেছেন। ওই অগ্নি সন্ত্রাসীদের মধ্য থেকেও শুধু গান পাউডার দিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে তা নয়, তাদের মধ্য থেকেও গুলি হয়েছে, সেই গুলিতে অনেকে মারা গেছে। তদন্তের প্রকৃত জিনিস বের হয়ে আসবে। তারা এখন বলে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না। তবে আপনারা নৈরাজ্য সৃষ্টি করবেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন, জনজীবন ধ্বংস করবেন, তাহলে কেউ কিছু বলতে পারবে না। তাহলে এটা একটা সভ্য রাষ্ট্র হতে পারে না। জোর যার মূল্য তার। যদি আজকে এই স্বাধীনতার সপক্ষের লোক তারাও যদি রাস্তায় নামে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে মানুষ শান্ত আছে, আমরা শান্ত আছি, আমরাও যদি মাঠে নামি তাহলে তো একটা সংঘর্ষ হবে। আমরা তাই একতরফাভাবে মিথ্যাচার করে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করব যে আপনারা আইনের আওতায় আসুন। যদি কোনো সুনির্দিষ্ট কারণের অভিযোগ থাকে, নিশ্চয়ই এই দেশে আইনে সকলের সমান অধিকার, আইনের শাসন দেশে আছে। আইনের শাসন থাকবে বলে যে কোনো অন্যায়, যে কোনো হত্যার বিচার হতে হবে। আমরা সেই কাজটি বর্তমান সরকার করছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, যারা এই নিহত হয়েছেন তাদের জন্য শোক প্রকাশ করেছেন। যারা আহত হয়েছেন প্রত্যেকটি হাসপাতালে গিয়ে তাদের রোগীদের দেখছেন, সেবা নিশ্চিত করার নির্দেশ দিচ্ছেন। এবং যারা নিহত হয়েছেন যে কারণে হোক, সন্ত্রাসী হলো, তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনাই শুধু জানান নাই, তাদের খাওয়া পড়ার বা চাকরি কিভাবে দেওয়া যায় সে ব্যাপারেও আশ্বস্ত করেছেন।